গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই দেখো নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, এগুলো হচ্ছে আমার প্রতিদিনের সঙ্গী। তো এখন এটাই বসে বসে খাবো। আর এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা খেজুর নিয়ে আসা হয়েছে। তো এই যে এই খেজুরটা বেশ মিষ্টি, অনেকটাই মিষ্টি বলতে পারো। খেলে প্রচণ্ড পেট পাকায়। আর এর আগে একটা খেজুর তোমাদের দাদা নিয়ে আসতো, সেটা একটু কাঁচা কাঁচা টাইপের, তো ওটাও খেতে ভালো লাগতো, ওটার আর কি মিষ্টিটা একটু কম। তো যাই হোক, খেতে হবেই, দুটো খেজুর নিয়ে নিলাম সকালবেলা। আর দেখো এখন খাবো। আর আমি কিন্তু একা ড্রাই ফ্রুটস খাই না, ছেলেকেও দিই আর তোমাদের দাদার জন্যও ভিজিয়ে রাখি, ওদেরকেও দিই আর আমিও খাই। তো যাই হোক, চলো ফটাফট খেয়ে নিই, তারপর আবার যাব রান্নাবান্নাতে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার শরীরে মাঝখানে অনেকটাই রক্তের ঘাটতি হয়ে গেছিলো, তার জন্য বাড়িতে এখন প্রতিদিনই শিং মাছ আর হচ্ছে মাগুর মাছ, মানে জিওল মাছ প্রতিদিনই হয়। অন্য মাছ হলেও আমার জন্য হলেও শিং আর মাগুর মাছটা কিন্তু হয়ই। মানে যদি হয় শিং তাহলে মাগুরটা হয় না, আর নাহলে কোনো দিন মাগুর মাছ, এরকমই আর কি। তো বাড়িতে অনেকগুলো এনে আর কি মানে জলে রাখা হয়েছে জ্যান্ত করে, প্রতিদিনই রান্না হয়। তো আজকে রান্না হয়েছে আমাদের জমির আলু, ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে, সেই আলু সেদ্ধ দিয়ে আর কি মাছের ঝোল। তো কেমন হয়েছে বলো। এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, দেওয়া হয়েছে টমেটো, তার জন্য কালারটা আর কি এরকম লাল লাল হয়েছে। কাঁচা লঙ্কাই আমরা খাই। তার সাথে হয়েছে সজনে ডাঁটার চচ্চড়ি, সর্ষে পোস্ত বাটা দিয়ে। এই সজনে ডাঁটা যতদিন থাকবে ততদিনই কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিনই সজনে রান্না হবে, হয় চচ্চড়ি নয়তো ডাল, কারণ আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয় সজনে ডাঁটা, আর খুব উপকারী প্রেশারের জন্য। আর তার সাথে করেছিলাম শাক, আর তার সাথে হয়েছে টমেটোর চাটনি। তো এই ছিল আজকে রান্না বান্না। তো চলো পরে আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা, অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখো এটা এখন সন্ধেবেলা ছানা বানিয়েছে মা। তো ছানা দিল, তো বলছে যে হচ্ছে এখানে দাঁড়িয়েই খাও, মানে মার সামনে দাঁড়িয়েই খেতে রান্নাঘরে। আমি বললাম না না, আমি ঘরে নিয়ে যাই খাবো। তো বলছে কেন ঘরে গিয়ে খাবা, আমার সামনেই খাও। ঘরে নিয়ে গিয়ে খালি একে ওকে দিয়ে শেষ করে দেওয়া, মানে ছেলেকে দিয়ে দিই তো চুপ চুপ করে যে তুই খা। আমার একদমই ভালো লাগে না, চাপে পড়ে এখন খেতে হচ্ছে জানো তো। ওই একদিন দুধ খাই, তার মাঝে আবার বাদ দিয়ে একদিন ছানা খাই, এভাবেই আর কি খাচ্ছি। কারণ এখন তো খেতেই হবে বলো, আমার জন্য না হলেও আর একজনের কথা চিন্তা ভাবনা করে খেতে হবে। তো যাই হোক, এই যে বসে পড়েছি খেতে। আর মাকে বলছিলাম যে অনেকটা চিনি দাও, বেশি চিনি ছাড়া কিন্তু আমি খাবো না, কারণ আমার একটু বেশি চিনি দিয়েই ভালো লাগে। তো যাই হোক, ছেলে ওদিকে বসে চকোস দিয়ে দুধ খাচ্ছিল, আর আমি খাচ্ছিলাম হচ্ছে ছানা। তো কি আর করা যাবে, এখন খেতেই হবে। খাওয়ার উপরেই এখন শরীরটা পুরোটা নির্ভর। যদি আমি কম খাই তাহলে আমার শরীরটাই খারাপ হয়ে যাবে। তো এই আর কি। আর এদিকে তোমাদের দাদা আবার দেখো সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছে এগরোল আর হচ্ছে কাকলেট। তো ও তো জানে না যে আমি হচ্ছে ছানা খেয়েছি, তো আমার জন্য এনেছে দুটো কাকলেট, আর সবার জন্য এনেছে এগরোল। তো আমি বললাম আমি এখন ছানা খেয়েছি, কাকলেটটা খাবো না, রেখে দাও, নাহলে তুমি খেয়ে নাও। তো দুটো এনেছে জন্য বলছে না, আশা করে আনলাম, তুমি একটা খাও আর একটা আমি খাবো। তো বললাম ঠিক আছে রেখে দাও, ভাতের সাথে পরে খাবো। তো এই আর কি। তো এখন ওই যে ও একটা নিচ্ছে, আর একটা রেখে দিবে, পরে খাবো। তো যাই হোক, তোমাদের দাদা এখন খাবে আর একটা রেখে দেবে বলল। তো এদিকে ছেলেও এখন পড়তে বসেছে। তো চলো এখন ছেলেকে একটু পড়াবো, তারপর রাতে রান্নাবান্নার দিকে যাব। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো, যেহেতু এটা একটা ছোট্ট মিনি ব্লগ। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।